গত প্রায় 4 দশক যাবৎ বাংলাদেশের রাজনীতির সবচাইতে বড় শিরোনাম যদি আমরা চিন্তা করি, তাহলে সেখানে ২টি নাম আসে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং বিএনপি প্রধান খালেদা জিয়া। গতকাল তিনি প্রায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করিয়াছেন। আজকে তার জানাজা অনুষ্ঠিত হয়ে গেল। খালেদা জিয়া কোনো রাজনৈতিক পরিবারের সন্তান না, কিংবা কখনো রাজনীতি করেননি। তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পরে মূলত তার রাজনীতিতে আসা। একজন গৃহিণী থেকে বাংলাদেশের রাজনীতিতে তিনি হয়ে উঠেছেন এক মহিষী নারী। জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি প্রথমে বিএনপির সিনিয়র চেয়ারপারসন হন এবং এরপর ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন এবং আজও তিনি সেই পদে আসীন ছিলেন। এরপর তিনি বিএনপিকে ১৯৯১ সালে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যান। তারপর তিনি হন বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। ১৯৬০ সালে শ্রীলঙ্কার শ্রীমাবো বান্দারনায়েক প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এই বিশ্বে পরিচিত হন। তারপর ১৯৬৬ সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হন। ১৯৮৮ সালে বেনজির ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। ১৯৯১ সালে খালেদা জিয়া এবং ১৯৯৬ সালে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। শ্রদ্ধা জানিয়েছেন তার চিরদিনের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তিনি উল্লেখ করেছেন খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য অবদানের কথা। শোক জানিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ, অপোজিশন নেতাকে শ্রদ্ধা জানানো, কিংবা এটা হচ্ছে আওয়ামী লীগের কালচার। কিন্তু তারপর আমরা গতকাল থেকে দেখছি এক শ্রেণীর মানুষ খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে নানান ধরনের অপকথা কুকথা প্রচার করছে। বিশেষ করে জামাত এবং জামাত সমর্থিত ছাত্র সংগঠন শিবির এবং তাদের সমর্থিত বিভিন্ন ইসলামী বক্তা তার মৃত্যুকে নিয়ে নানা ধরনের অপকথা প্রচার করছে। এটা তাদের রাজনৈতিক শিক্ষা, এটা জামাতের রাজনৈতিক কালচার, যে তারা মৃত মানুষকে নিয়েও রাজনীতি করতে ছাড়ে না। আবার তাদেরই একটা অংশ আওয়ামী লীগের এই শোক প্রকাশকে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করছে। এর কারণ তারা মূলত বাংলাদেশের রাজনীতিতে একটা সম্প্রীতি ফিরুক, বাংলাদেশের রাজনীতি একটা পজিটিভ ওয়েতে ফিরুক, এটা কখনো চায় না। এটা চায় না বলেই আওয়ামী লীগের এই শোক প্রকাশ, আওয়ামী লীগের এই সমবেদনা জানানোকে তারা অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। সেটা এক শ্রেণীর সুশীলও বলতে পারেন, এক শ্রেণীর রাজনীতিবিদ বলতে পারেন, এক শ্রেণীর মানুষ বলতে পারেন, যারা কিনা এই দেশে কখনো স্থিতিশীলতা চায় না। তারপরেও সব কিছুকে ছাপিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা খালেদা জিয়ার এই মৃত্যুতে গভীর শোকাহত, পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এটাই আওয়ামী লীগের কালচার। পরিশেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি, সেই সঙ্গে তার পরিবারকে আবারও এই শোক সহিবার শক্তি দান করুক, এই দোয়া করি। ধন্যবাদ সবাইকে।